হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। অনেক লেট হয়ে গেল আজকে রান্নাবান্না করতে। তো আজকে কী রান্না করব আপনাদের সাথে একটু করে শেয়ার করব। অলরেডি সব কিছু করে নিয়েছি। আর আজকে আমি রোজাও রেখেছি আলহামদুলিল্লাহ। জুমার রোজা রেখেছি। বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন রোজা রাখলে এক জুমা হয়। আলহামদুলিল্লাহ গতকালও রেখেছি, আজকেও রেখেছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, বেশি কিছু করব না। আর শুটকি ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে। আসলে মানুষ যেহেতু কম, সো বেশি রান্না করার প্রয়োজন হয় না। আর আমার জন্য একটু আলু ভর্তা করব। আমি পান্তা ভাত দিয়ে আলু ভর্তা খেতে আমার খুব বেশি পছন্দ। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। তো অলরেডি জুমার আজান দিয়ে দিচ্ছে, যেহেতু নামাজ পড়তে হবে তাই তাড়াতাড়ি করে কুকারে, আমি বেশিরভাগ সময় কুকারে রান্না করি, তো কুকারে বসিয়ে দিব। আর আরেক চুলাতে শুটকি ভুনাটা বসিয়ে দিব। চলেন তাহলে দেখাই। এক চুলায় আমি কুকারে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য পরোটা ভাজবো। অনেক লেট আসলে, ছেলে সকালে নাস্তা না করে কোচিংয়ে চলে গিয়েছিল। ফ্রাইডে তো ওর কোচিং থাকে। তো ভাবলাম প্রথমেই শুটকিটা বসিয়ে দেবো এক চুলায়। তো পরে যেহেতু ছেলে কল করেছে যে ও আসতেছে, তো ভাবলাম ওর পরোটাটা ভেজে রাখি, কারণ অলরেডি 12টা বেজে গেছে। ও এসে আবার তাড়াহুড়ো করে নাস্তা করে নামাজ পড়তে যাবে। তো ওর জন্য পরোটাটা করে দেই। চাটা করা আছে, এটা একটু গরম করে দিব। আর ওদিকে চিকেন হতে হতে আমার পরোটা হয়ে যাবে। তারপর আমি শুটকি বোনাটা করে নামাজ পড়তে চলে যেতে পারবো। আর রান্না যেহেতু বেশি করতে হয় না, সো অত ঝামেলাও আসলে কিছু থাকে না। যাই হোক, পরোটাটা করে নিই আমি। আপনাদের ভাইয়া মানে আগের করা ছিল, ওগুলো করে মানে ওকে করে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর ছেলের জন্য নতুন করে বানাতে হয়েছে আমার। দিলাম মানে শুটকি বোনার পেঁয়াজটা, এই কড়াইটাতে আমি ভাজি করে দিলাম, তো ওইটাতেই বসিয়ে দিয়েছি। যাই হোক, আর ওদিকে আমার মুরগির মাংসের অলরেডি 1 সিটি উঠে গেছে। আরেক সিটি উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এইদিকে শুটকি বোনাটাও বসিয়ে দিলাম। হয়ে গেল রান্না, মোটামুটি বলা যায় ডান। একটু ঝাল ঝাল খাবো, ওই জন্য মরিচটা বেশি দিলাম। পানি দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, ছেলে চলে আসছে, ওকে নাস্তা দিয়ে দিলাম। আর ওকে আসার সময় কিছু জিনিস আনতে বলেছিলাম। কিছু জিনিস বলতে বাসায় ডিমটা শেষ হয়ে গিয়েছিল, তো এই যে ও ডিম নিয়ে আসছে। আর হচ্ছে দুধ এই। আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। এখন দিয়ে দিব ফ্রোজেন করা টমেটো। এই যে এখন আমি ফ্রোজেন টমেটোই খাচ্ছি, কারণ এত টমেটো ফ্রোজেন করেছি, তো ভাবলাম এগুলো শেষ করে নিই। আর ওইদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে, এখন বের করে নিব। শুটকিটাও দিয়ে দিব টমেটোর সাথে, কারণ মশলা তো কষানো হয়ে গেছে। নামাজ পড়তে যেতে হবে, তাড়াহুড়া করছি আসলে। ধনে পাতাটাও ফ্রোজেন খাচ্ছি এখন। তো ভিউয়ার্স, এই যে অনেক তাড়াহুড়া করে রান্না করলাম, হয়ে গেল আমার শুটকি ভুনা। আর এদিকে এই যে দেখেন গরম গরম আলু দিয়ে চিকেন রান্না। আমার 2টা রান্নাই হয়ে গেছে। এখন যাব আমি গোসল করতে, রান্না ডান।